হ্যালো ফ্রেন্ডস, ইউনিক রেসিপি উইথ রোকসোনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি দুধ চিংড়ি ভুনা। তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু দক্ষিণ ভারতীয় স্টাইলে নারকেল দুধে চিংড়ি ভুনা যদি হয় তবে তো কথাই নেই। আমরা সাধারণত গলদা চিংড়ি দেখলেই মালাইকারির কথা চোখে ভাসে। বাঙালিরা চিংড়ির মালাইকারি খেতে অভ্যস্ত। অন্যরকম চিংড়ির সহজ একটি রেসিপি নারকেল দুধ দিয়ে চিংড়ি। তাহলে দেখে নিন রেসিপিটি। ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে তোমরা প্রেস করে দিও। চলো দেরি না করে চট করে একবার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে তোমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবে পরিমাণ মতো চিংড়িগুলো ভাজার জন্য। এরপর তোমরা কড়াইতে তেল গরম হয়ে গেলে বাগদা চিংড়িগুলো দিয়ে দেবে। সব চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা বাগদা চিংড়িটা ভেজে নাও। বাগদা চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তোমরা কড়াই থেকে তুলে নাও। তোমরা তো বাড়িতে চিংড়ি মাছ অনেক রকমভাবে খেয়েছো, একবার এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের এইভাবে রান্না করলে খেতে ভালো হবে, খারাপ হবে না। স্বাদটাও চিংড়ি মাছের অন্য রকম হবে, এবং আমরা চিংড়ি মাছের যে মালাইকারি খাই তার থেকেও একটু ভিন্ন রকম হবে। এবার ওই কড়াইতে সামান্য পরিমাণে আরেকটু সর্ষের তেল প্রয়োজন হলে তোমরা দিয়ে দেবে। এরপর তোমরা একটা তেজপাতা দিয়ে দাও ফোড়নের জন্য। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দাও, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা পেঁয়াজটা একটু লালচে করে নাও। এবার যখন দেখবি পেঁয়াজটা একটু ভালোভাবে লালচে হয়ে গেছে, তখন ওর মধ্যে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটাটা তোমরা দিয়ে দেবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভেজে নাও, যাতে পেঁয়াজের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। একটু ভালো করে তোমাদের ভেজে নিতে হবে লালচে করে। এবার যখন দেখবে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়ে ব্রাউন কালার হয়ে গেছে, তখন ওর মধ্যে আদা রসুন জিরে বাটাটা দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নাও তোমরা। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার তোমরা ওর মধ্যে সামান্য পরিমাণে দুধ দিয়ে দাও, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নাও। এবার ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দাও। প্রথমে তোমরা যে যেমন নুন খাবে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন দিয়ে দাও। তারপরে তোমরা সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দাও, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা মশলাটা কষতে থাকো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার যখন দেখবে কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে গেছে, তখন তোমরা ভাববে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা বাগদা চিংড়িগুলো তোমরা দিয়ে একটু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে তোমরা কষিয়ে নাও। চিংড়ির সঙ্গে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তোমরা ওর মধ্যে একটু বেশি পরিমাণে দুধ দিয়ে দেবে। এবারে একটু তোমরা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দাও। এরপরে ঢাকনা খুলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য পরিমাণে একটু তোমরা গরম মশলা গুঁড়ো দিয়ে দাও।
তারপর যে যেমন মিষ্টি খাবে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি দিয়ে দেবে, আর দেবে তোমরা সামান্য পরিমাণে ঘি। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে দুধ চিংড়ি। এটা তোমরা গরম গরম রুটি কিংবা সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারো।